1 মাস পরে আমি যখন কাজ পাই সেই বছরে হচ্ছে আমি $10,000+ ইনকাম করেছিলাম। তাহলে ডলার আর ডলার। এছাড়া ডলার আর ডলার কখনোই না। আমার ছোট ভাইকে আপনারা অনেকেই হয়তো চেনেন, সাজিদ মিরাজ প্রয়োজন। আর সেই ক্ষেত্রে আমি মনে করি ওয়েবকোডার আইটির যে সাপোর্ট টিমটা আছে সেটা বেস্ট। আসসালামু আলাইকুম। আমি হাসিবুর রহমান। আমার হোম ডিস্ট্রিক্ট বাগেরহাট, খুলনা বাগেরহাট। আমি ওয়েবকডার-ITর ৪৮তম অফলাইন ব্যাচের একজন স্টুডেন্ট। আমার মেন্টর ছিলেন সুজন শেখ স্যার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ফ্রিল্যান্সিং জগতে আসলাম, কিভাবে সফলতা পেলাম, কিভাবে আমি ওয়েবকোডার সাথে যুক্ত হলাম, এই বিষয়গুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমত আমি কিভাবে ফ্রিল্যান্সিংয়ে আসলাম সেই জিনিসটা আপনাদেরকে জানাই। আমার একজন বন্ধু আছে, ভার্সিটির ক্লাসমেট। সে আমাকে প্রথম জানায় যে অনলাইন থেকে আয় করা যায়। বাইরের দেশে, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রির ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে, কনভারসেশন করে কাজের বিনিময়ে ভালো অর্থ উপার্জন করা যায়। তো এইটা আমার কাছে মনে হলো যে আমি চেষ্টা করতে পারি। আমি যেহেতু সবসময় চিন্তা করেছি যে কিছু একটা করার, নতুন কিছু একটা করার, তো আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার জন্য একটা বিগ অপরচুনিটি। তো এই থেকেই আর কি খোঁজাখুঁজি শুরু হয়ে গেল যে কিভাবে আমি কি করতে পারি, কিভাবে একটা আমার নিজের লাইনটা ক্লিয়ার করতে পারি, শিখতে পারি। তো এইভাবেই খোঁজাখুঁজির মধ্যে আমার একজন ফ্রেন্ড, সেও আমার ক্লাসমেট ভার্সিটির, তার মাধ্যমে আমি প্রথমে জানতে পারি যে ওয়েবকোডার নামে একটা প্রতিষ্ঠান আছে। সেখানে ডিজিটাল মার্কেটিং শেখানো হয়, আরও বিভিন্ন কোর্স আছে। সেখানে ভালোভাবে কোর্স করানো হয় এবং আফটার কোর্স আমাদেরকে ভালোভাবে সাপোর্ট দেওয়া হয়। তো তখন হচ্ছে আমি ভার্সিটির স্টুডেন্ট, নিজে থেকে কোর্স করার মতো সময়টা ছিল না। তো আমার ছোট ভাই, তাকে আমি বলি যে তুমি কোর্স করো, যদি ভালো কিছু হয় তাহলে তো আমরা একসাথে কাজ করতে পারবো। তো তাকে কোর্সে ভর্তি করাই এবং সে কিছুদিনের মধ্যেই, কোর্স কমপ্লিট করার কিছুদিনের মধ্যে কাজ পেয়ে যায়। তো সেখান থেকে আমারও আগ্রহ বাড়ে যে তাহলে আমিও এবার চেষ্টা করি। ভার্সিটির শেষের দিকে তখন আমিও কোর্সে ভর্তি হয়ে যাই। আলহামদুলিল্লাহ, কোর্স শেষ হওয়ার 1 মাস পর আমিও কাজ পাওয়া শুরু করেছি। আমার ছোট ভাইকে আপনারা অনেকেই হয়তো চেনেন, ওয়েবকোডার-ITর একজন সাপোর্ট ট্রেনার, সাজিদ মিরাজ। সফলতার সাথে এখনো ওয়েবকোডারে সাপোর্ট দিয়ে যাচ্ছে আপনাদেরকে। এখন আসি আমি ফ্রিল্যান্সিং এ কি করছি বা কি অবস্থানে আছি সেই বিষয়ে আপনাদেরকে একটু জানাই। আমি এখনো ফাইবারে কাজ করছি। ফাইবারে লেভেল 2 সেলার এবং আউট অফ মার্কেট প্লেসেও কাজ করছি। আমার কিছু পার্মানেন্ট ক্লায়েন্ট আছে, তাদের কাজও করছি আমি। নতুন হিসেবে মার্কেট প্লেসে কাজ করাটাকে আমি প্রেফার করি। তবে আপনি যখন ধীরে ধীরে পুরান হবেন, অভিজ্ঞ হবেন, তখন আউট অফ মার্কেট প্লেসে কাজ করাটাই হচ্ছে বেশি ভালো। এখন আসি ওয়েবকোডার-IT প্রতিষ্ঠানটিকে আমি কেন বেছে নিলাম। ওয়েবকোডার-IT তে আসার আগেও আমি আরো কিছু প্রতিষ্ঠান রিসার্চ করেছি যে কোনটা আমার জন্য ভালো হবে। তো তারপরে দেখলাম যে এটাই আমার জন্য ভালো। তাদের যে কোর্সের সিলেবাসটা আছে সেটা ইন্টারন্যাশনাল মানের। আপনাকে প্রতিটা জিনিস ধরে ধরে শেখানো হবে এবং সবচেয়ে পছন্দের যে বিষয়টা আমার কাছে লেগেছে, যেটা তখনও ছিল আমি যখন কোর্স করেছি, এখনো সেই অবস্থায় আছে, সেটা হচ্ছে সাপোর্ট। ওয়েবকোডার-ITর সাপোর্ট টিমটা খুবই স্ট্রং। আপনি যখন কাজ শিখবেন তখন আপনি যেরকম মানের সাপোর্ট পাবেন এবং কাজ যখন আপনি পাবেন, মার্কেট প্লেসে যাবেন অথবা আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে যাবেন, তখন আপনার অবশ্যই এই ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে বা অন্য যে কোনো ফ্রিল্যান্সিং সেক্টরে আপনার সাপোর্টটা একটা বড় বিষয়। শেখার সময় এবং কাজ পাওয়ার পরও কিভাবে আপনি ক্লায়েন্টের সাথে কথা বলবেন, তারপরে কিভাবে আপনার কাজটা করবেন, ক্লায়েন্ট আপনার কাছে কি কি রিকোয়ারমেন্ট চাইছে, এই জিনিসগুলো আপনি যখন শুরু করতে যাবেন তখন আপনার কাছে সবকিছু এলোমেলো লাগবে। সেই ক্ষেত্রেই আপনার সাপোর্টের প্রয়োজন। আর সেই ক্ষেত্রে আমি মনে করি ওয়েবকোডার-ITর যে সাপোর্ট টিমটা আছে সেটা বেস্ট। এবার আসি ফ্রিল্যান্সিং এর আসার অন্যতম একটি কারণ আপনাদেরকে জানানোর জন্য, তা হচ্ছে আর্নিং এর বিষয়টা। ফ্রিল্যান্সিং এ কিরকম আর্নিং করা যায় বা আমি কিরকম আর্নিং করেছি। আমি যখন ফ্রিল্যান্সিং স্টার্ট করেছিলাম, মানে কোর্স কমপ্লিট করার পরে 1 মাস পরে আমি যখন কাজ পাই সেই বছরে হচ্ছে আমি $10,000+ ইনকাম করেছিলাম। তারপরে পড়াশোনার কারণে বেশ কিছুটা অনিয়মিত হয়ে যাই। তবে রিসেন্ট ২-৩ মাস ধরে আবার অ্যাক্টিভ হওয়া শুরু করেছি। আমার পুরাতন যেসব ক্লায়েন্ট ছিল সেখান থেকে কিছু ক্লায়েন্ট আমার এখন পার্মানেন্ট ক্লায়েন্ট হয়ে গিয়েছে। তাদের সাথে কাজ করছি মার্কেটের বাইরে, আউট অফ মার্কেট প্লেসে।
আর নতুন ক্লায়েন্ট তো আছেই। আলহামদুলিল্লাহ ফ্রিল্যান্সিংয়ে আসার পর আল্লাহর রহমতে ভালো ইনকাম করেছি। এবার বলি নতুন যারা ফ্রিল্যান্সিংয়ে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলি, ফ্রিল্যান্সিংকে আপনি ক্যারিয়ার হিসেবে নিতে পারেন। এটা খুবই বর্তমান সময়ে খুবই ভালো একটি পেশা। তবে যদি আপনি মনে করেন যে ফ্রিল্যান্সিংয়ে আসবো, আমি ফ্রিল্যান্সিংয়ে আসা মানে হচ্ছে ডলার আর ডলার, যেটা আর কি সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। তবে বাস্তবিক অর্থে তা না। আপনাকে পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে, সবসময় আপডেট থাকতে হবে আপনার কাজ নিয়ে। তাহলে ডলার আর ডলার, এছাড়া ডলার আর ডলার কখনোই না। আপনাকে কাজ শিখতে হবে। আর কাজ শেখার কথা যদি বলি, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব ওয়েবকোডার-ITর কথা। আমি এখান থেকেই কোর্স করেছি, আমার ভাইও করেছে, আপনাদের প্রথমে আমি বলেছিলাম। তো কাজ শেখার ক্ষেত্রে ভালো গাইডলাইনের প্রয়োজন অবশ্যই আছে, এবং তারপরে কাজ শেখার সময় এবং কাজ শেখার পরে সাপোর্টের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই দুইটা জিনিস আপনি যদি আপনার শেখার ক্ষেত্রে যদি পারফেক্ট বা কাজ করার ক্ষেত্রে পারফেক্ট না হয়, তাহলে ঝরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই আমি আপনাকে বলবো আপনি ওয়েবকোডার আসতে পারেন, এবং অন্যান্য যেই প্রতিষ্ঠানগুলো আছে যারাও ফ্রিল্যান্সিংয়ের কোর্সগুলো শিখাচ্ছে, সেখানেও যেতে পারেন। যাচাই বাছাই করে আপনার কাছে যেটা বেস্ট মনে হবে আপনি সেটাই যুক্ত হবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। যারা ফ্রিল্যান্সিংয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য শুভকামনা। আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে আমি আরও সফল হতে পারি। সবাইকে ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।